চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের জল্পনা কল্পনার মাঝেই সামনে এলো এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। সমস্ত ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে কি তবে একসঙ্গে পথ চলার ইঙ্গিত? সেই প্রশ্নেরই জবাব মিলল বুধবার রাতে। রাত প্রায় 8টা নাগাদ চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে পৌঁছান নবনিযুক্ত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে একান্ত আলোচনা হয়। এরপর একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনেই ঐক্যের বার্তা দেন। অসিত মজুমদার জানান, দেবাংশু আমার পুত্রতুল্য। ও নিজে এসে আমাকে পাশে থাকার জন্য অনুরোধ করেছে। আমি ওর পাশে আছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কর্মীদের সঙ্গে আলোচনা করেই নেব। অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য বলেন, অসিত বাবু আমার পিতৃতুল্য। চুঁচুড়াকে আমি ওনার হাত ধরেই আরো ভালোভাবে চিনতে চাই। উনি 3 বারের বিধায়ক। এই শহরের রাজনীতি ওনার হাতেই গড়া, তাই ওনাকেই আমি অভিভাবক হিসেবে চাই। এদিনের বক্তব্যে অসিত মজুমদার আরো বলেন, দেবাংশুর মাথার ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে আমার নাম না থাকলেও চলবে। তবে এর পাল্টা দেবাংশু স্পষ্ট করে দেন, দলের শীর্ষ নেতৃত্বে থাকলেও চুঁচুড়া অভিভাবক হিসেবে আমি অসিত মজুমদারকেই চাই। সব মিলিয়ে দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে ঐক্যের বার্তা স্পষ্ট। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সমীকরণ যে বড় প্রভাব ফেলতে চলেছে তা বলাই বাহুল্য। ওই অর্থে দেখুন, 2021-এর বিষয়টা না সম্পূর্ণ আলাদা ছিল। তখন দলীয় কর্মীদের মানসিকতা কোথাও গিয়ে একের পর এক নেতা দল ছাড়ছেন, কোথাও গিয়ে এরকম মানসিকতা দুর্বল হয়ে রয়েছে, দেওয়ালে পিঠ থেকে অনেকে মনে করছেন। এবং সদ্য তখন শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন ডিসেম্বর মাসের 20 তারিখে। ওই অবস্থায় একটা ওয়ার্করাই দরকার ছিল, এবং ওরা যেভাবে জয় শ্রীরামের মতো একটা ধর্মীয় স্লোগানকে পলিটিসাইজ করেছিল, তার এগেনস্ট একটা নিউট্রাল স্লোগান দরকার ছিল, যার মধ্যে দলীয় ছোঁয়া নেই কিন্তু দলীয় স্লোগান। সেই অর্থে খেলা হবে জন্ম। এবার তো সেরকম পরিস্থিতি নেই। এবার বিজেপির, আপনারা তো গ্রাউন্ডে ঘুরছেন, বিজেপির সেই প্রচার, সেই হাওয়া কোথায়? বিজেপি নেতারাও জানেন বিজেপি 30 পেরোনো এবার মুশকিল। ফলে বিজেপির মধ্যে সেই হাওয়া যেহেতু এবার নেই, দলীয় কর্মীরা অনেক বেশি কনফিডেন্ট, তবে সেরকম স্লোগানের এবার প্রয়োজন পড়েনি। সেরকম ভাবেই চলছে, তবে খেলা হবে আজও রেলি হবে সারা বাংলা জুড়ে লোক। দেখুন, ওয়াকওভার কথাটা আমি বলায় বিশ্বাস করি না। প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ, লড়াই লড়তে হয়। এবং আমরা লড়াই আমাদের এটা ভেবেই লড়বো যে আমরা 99-এ দাঁড়িয়ে আছি, আমাদের 100 করতে হবে। ওটা ইলেকশনের আগের দিন পর্যন্ত আমাদের মানসিকতা যে আমরা 1 দূর রয়েছে। 2021-এর পর থেকে লোকসভা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ খেলা হবে, স্লোগানটাও কিন্তু একটা বড় অঙ্ক তৃণমূল কর্মীদের কাছে। আপনি স্রষ্টা, 2026-এ সেই স্রষ্টাকে চুঁচুড়া পেল, মানুষের কাছে কি বার্তা? না দেখুন, আমি কৃতজ্ঞ প্রথম কথা দলের কাছে, এরকম একটা আসনে আমাকে পাঠিয়েছে যেখানকার মানুষ এত রাজনীতি সচেতন, শিক্ষিত, এবং সবচেয়ে বড় কথা অবশ্যই হুগলি জেলার হেডকোয়ার্টার, সেটা একটা বিষয় বটে। এবং এখানকার একটা বিরাট বড় ঐতিহ্য, ইতিহাস, সেই সবটা তো ফলে এরকম একটা জায়গা থেকে নির্বাচনে লড়তে পারাটাই একটা অন্যরকম ফিলিংয়ের ব্যাপার, একটা অন্যরকম অনুভূতির ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি কৃতজ্ঞ আমার দলের কাছে, কৃতজ্ঞ চুঁচুড়ার মানুষের কাছে, তারা আমাকে গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। কৃতজ্ঞ সকল দলীয় কর্মী নেতৃত্ব যারা আছেন তাদের কাছে, অসিতদার কাছে, সকলের কাছে, আপনাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে। এবং আমি এটাই আপনাকে বলছি যে আমি মানুষের কাছে শুধু এইটাই বলতে চাই যে অসিতদা যে কাজটা অসম্পূর্ণ করে, মানে যে কাজটা করতে করতে আজকে অসিতদা রিলে রেস দেখেছেন তো, অসিতদার হাত থেকে শুধু মশালটা নিয়ে অসিতদাকে সঙ্গে নিয়েই দৌড়ে।